মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আর আজকে হচ্ছে ডে 3। আর কথা বলতে বলতে আমার গ্লাসটাকে ফেলে দিত এই ছেলেটা। ঘুম থেকেও আমার সাথে উঠে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে নিজের হেলথ ড্রিঙ্কটা নিয়ে নিই। তারপরে তাতেই স্নান টান করে আমাকে অফিস যেতে হবে, যেহেতু আজকে মানডে, অনেক লেটও হয়ে গেছে। তো আমি এখানে তাড়াতাড়ি করে নিজের ড্রিঙ্কটাকে নিয়ে স্নান করব। স্নানও ছাড়া হয়নি আমার। তো তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি অফিস যাওয়ার জন্যে। আর এই যে ছেলে চাইছে যে আমার কফিটার মধ্যে দুটো বিস্কিট ফেলবে বলে, আর আমার এত দেরি হচ্ছে আর তার মধ্যেই আরও ডিস্টার্ব করে যাচ্ছে। তো এখানে কফিটা নিয়ে আমি অফিসে গিয়ে নিজের ব্রেকফাস্টটাকে সারবো, নালে আমার বাস ছুটে যাবে। তো আমি অফিস চলে এসেছি। এই যে অফিসে এসে জাস্ট চিয়া সিডসটা এর ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে ওটস দই। তো আমি এখানে খাচ্ছি আর আমার কলিগ বলছে যে চলো তোমার ভিডিওটা আমি বানিয়ে দিই, কী করে তুমি খাচ্ছ সেটা দেখাও তুমি। আমিও দেখবো কী করে ভিডিও বানাচ্ছো খেতে খেতে। তো এটাতে আমার হাসি পেয়ে যাচ্ছিলো বারবার করে। তো এটা খেতে সত্যি ভালো, পেট পুরো ফুল হয়ে গেছিলো আমার। তো তারপরে একটু জলও খাচ্ছিলাম, তো সেটাকেও ভিডিও করে বলছে এটাও দেখাও তুমি জল কী করে খাও। তো যাই হোক, অফিসে করলে এই হয়। তো এই যে আমার লাঞ্চে আমি একটু বাইরে গেছিলাম, তো এখানে নিয়ে নিচ্ছি একটু ঢোকলাটা খেতে ভালো বেশ। দুটো ঢোকলা নিয়েছিলাম আর তার সাথে একটু তরকারিও নিয়েছিলাম আমি। এই দুটো খেয়ে আমার পেটটা পুরোপুরি ভরে গেছিলো। তো দুপুরে আর আমি লাঞ্চ নিইনি। তো এটা হচ্ছে আমার গোঁদের লাড্ডুটা এটা হচ্ছে মিষ্টি লাড্ডু, মানে মিষ্টি নয়, এটা জাস্ট এটাতে গোঁদ আছে, ড্রাই ফ্রুটস আছে আর আটা আছে। তো এটা খেয়ে আমি একটু নিজের মিষ্টি ক্রেভিংটাকে মেটালাম। অল্পই খেয়েছি, একটাই নিয়েছিলাম, দুজনে মিলে হাফ হাফ খেলাম। তো তারপরে সন্ধ্যাবেলায় খিদে পেয়ে গেছিলো, তো এই জন্য আমি একটু দইয়ের মানে আমের লাস্সি বানিয়ে নিচ্ছিলাম। এটার মধ্যে আছে দই, আম আর মধু। তো এটা দিয়ে একটা লাস্সি মতন বানিয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায়। তো এটা খেয়ে আমার পেটটা ভরে গেছিলো। তো এটা অ্যাকচুয়ালি আমটা মিষ্টি ছিল না বলেই আমি মধুটা অ্যাড করলাম। তো এটা খাওয়ার পর আধ ঘন্টা পর আমি এক্সারসাইজ করলাম। আর এক্সারসাইজ করতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো ভাই, এত গরম যে এক্সারসাইজ করা যাচ্ছিল না। কিন্তু আমি যেমনি তেমনি করে আধ ঘন্টা মতন করলাম আর অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো আমার এক্সারসাইজ করে। তো তারপরে নিয়ে নিচ্ছি আমার ডিনারে আছে আলুর দম, পটল ভাজা, শসা আর একটা রুটি। তো এটা খেতে ভালো হয়েছিল। মা দুপুরবেলায় আলুর দমটা বানিয়েছিল, তো আমি তো দুপুরে আর খেতে পারিনি। তো খাওয়ার পর চলে এসেছি ঘুমোতে। তো আজকে ব্লগটা এতটাই, টাটা।